দোকানের থেকেও বেশি মজার এবং হেলদি কোনো রোল খেতে চাইলে এই রোলটা ট্রাই করে নিতে পারেন। আর একবার ট্রাই করলে দেখবেন বারবারই ইচ্ছা হবে যেন এই রোলটাই খেতে। ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদের টিফিনেও দীর্ঘদিন দিতে পারেন। অল্প একটু রান্নার তেল দিয়ে তারপরে কুচানো চিকেন দিয়েছি, আর চিকেনটা একটু কুচি কুচি করেই কেটে নেবেন। এরপরে খুব ভালো করে তেলে এই চিকেনটা একটু ভেজে নিচ্ছি। তারপরে লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং অল্প একটু ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা। এখন খুব ভালো করে চিকেনটা ভেজে নিচ্ছি যেন চিকেনের একদমই রান্না হয়ে যায়। তারপরে কিছু সময় ভাজার পরে এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, আর একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি চিকেনটা। সয়া সসেরটা একটু বেশি দিলেই এখানে ভালো হবে, কারণ আমি একটু সবজি বেশি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অল্প একটু চিকেন হলেই বেশ কিছুটা সবজি দিলে ও রোলটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, গাজর আর বাঁধাকপি কুচি। চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন, তবে ক্যাপসিকাম দিলে আমার কাছে ভালো লাগে না। আর কাঁচামরিচ কুচি দিতে পারেন। আমি আমার বাচ্চার জন্য তৈরি করেছি তাই আর কাঁচামরিচ কুচি দেইনি। এরপরে ভালো করে ছোটে করে তুলে নিচ্ছি। খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পুরটা কিন্তু নর্মাল ফ্রিজেও 1 সপ্তাহ রেখেও বানিয়ে দিতে পারেন। এরপরে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি 2.5 কাপ, লবণ স্বাদ মতো, একটা ডিম, আর 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি দিতে পারেন। এরপরে পানি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো। যদি একটু পাতলা ব্যাটার তৈরি করতে চান তাহলে আরেকটু পানি দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি তেল প্রায় 3-4 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এরকমই ব্যাটারটা ঠিক হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, তাহলে কিন্তু এর যে ঘনত্ব সেটা বেড়ে যাবে। এরপরে একটা কড়াইয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে 2 চামচের মতো ব্যাটার দিয়ে আমি একটা শিট তৈরি করে নিব। আর এই শিটটা কিন্তু খুব সুন্দর উঠে যাবে যদি এরকম একটা ননস্টিক তাওয়া নেন তাহলে। এরপরে এপাশ ওপাশ একবার উল্টে তারপরে আমি শিটগুলো তৈরি করে নিচ্ছি। শিটগুলো সব তৈরি করে রেখে তারপরে আমি একটু আটা বা ময়দা আর একটু পানি দিয়ে এটা আঠা তৈরি করে নিচ্ছি। তারপরে যখন আমি রোলগুলো তৈরি করব তখন ওই আটা বা ময়দার এই ব্যাটারটা দিয়ে সিল করে দেব ভালো করে। এটা সবাই আমরা জানি যদিও। তারপরে আমি এই রোলগুলো ভাজা দেখাচ্ছি না, কারণ আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। যখন প্রয়োজন পড়বে বাচ্চার টিফিনে বা নাস্তার সময় তখন আমি বের করে অল্প তেল দিয়ে রোলগুলো ভেজে নেব। আর এই রোলগুলো কিন্তু খুব বেশি তেল লাগে না ভাজতে, অল্প তেলে ভাজলেও খেতে খুবই মজা হয়। অবশ্যই ট্রাই করে দেখবেন। নেক্সটে আরও ভালো ভালো ভিডিও তৈরি করে দেবো ইনশাআল্লাহ। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।